প্রিয় ভাইরা, দাজ্জাল সম্পর্কে কিছু বলতে বলেছেন। দাজ্জাল হলো আদম থেকে কিয়ামত পর্যন্ত সর্ববৃহৎ বিপর্যয় সৃষ্টিকারী একজন আদম সন্তান, একজন মানুষ, সে দাজ্জাল। দাজ্জাল মানে সত্য মিথ্যায় মিশ্রণকারী, সত্য মিথ্যায় মিশ্রণকারী। মুসলমানদের প্রচার করা সত্যের সাথে সে তার প্রচার করা মিথ্যাকে মিশিয়ে মানুষকে ধাঁধায় ফেলে দেবে। অনেকে দাজ্জালকে নিয়ে ভুল বুঝেন, কয় দাজ্জাল কোনো মানুষের নাম না, এটা আধুনিক সভ্যতার নাম, আমেরিকান ইউরোপিয়ান সভ্যতার নাম দাজ্জাল। নাউজুবিল্লাহ মিন যালিক। ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা, অসত্য কথা। দাজ্জাল একজন আদম সন্তান, একজন আদম সন্তান। সে এক দ্বীপে বাঁধা আছে, মজবুত লোহার শিকলে বাঁধা আছে। সাহাবী তমিমে দারি 30 জন সঙ্গী সাথী সহ সামুদ্রিক এক সফরে ওনাদের জাহাজ টর্নেডো ঝড়ে আক্রান্ত হয়ে এক দ্বীপে চলে গিয়েছিল। ওই দ্বীপে এই দাজ্জালের সাথে ওনাদের দেখা হয়েছিল। নবীজির আমলে, কার আমলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে। তখন থেকে দাজ্জাল এখনো ওই দ্বীপে আছে, ওখানে আছে। কেউ কেউ সন্দেহ করেন এটা সুয়েজ খালের কাছে সানাফির এক দ্বীপ আছে, ওই দ্বীপে থাকতে পারে, সন্দেহ। কিন্তু মাহজুবানিল আবসার, আল্লাহ তাকে মানব দৃষ্টি থেকে অন্তরালে রেখে দিয়েছেন, যাতে মানুষ তাকে না দেখে। তো এই জন্য সে ওইভাবে আছে। বর্তমান সারা বিশ্বের আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ইউরোপ, বৃহৎ শক্তি, পরাশক্তির সমস্ত শক্তি একসাথ করলে যা হবে, দাজ্জালের শক্তি এর চেয়ে কয়েকশো কোটি গুণ বেশি। শক্তি দিবেন কে? আল্লাহ। কে দেবেন? আল্লাহ দিবেন। কেন দেবেন? আমাদের ঈমান পরীক্ষা করার জন্য। দাজ্জাল এত বড় পাওয়ারফুল, কিন্তু বাংলার জমিনের একজন রিকশাওয়ালা তার চেয়ে বেশি শক্তি রাখে, যদি ঈমান থাকে। যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত জানে, তাহলে তার ক্ষমতা ওই দাজ্জালের চেয়ে বড়। আল্লাহু আকবার। ফামান আদরাকাহু মিনকুম ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতিল কাহফ। দাজ্জালকে পেয়ে গেলে অ্যান্টি দাজ্জাল একটা জিনিস ব্যবহার করবা। আমরা যেমন অ্যান্টিভাইরাস ব্যবহার করি মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে, আমরা কি ব্যবহার করি? অ্যান্টিভাইরাস ব্যবহার করি না? তো অ্যান্টি দাজ্জাল আল্লাহ তাআলা কোরআনে 10টা আয়াত দিয়েছেন অ্যান্টি দাজ্জাল। এই 10 আয়াত পড়ে ফেলতে পারলে আর দাজ্জালের কোনো ক্ষমতা কাজে আসবে না। বাংলাদেশের মহিলারা যদি দাজ্জালের খবর পায় যে এরকম ক্ষমতাওয়ালা এক বুজুর্গ আইছে, দাজ্জাল তো আসবে বুজুর্গের ছবি ধরে, ওলি আল্লাহর ছবি ধরে, নবীউল্লাহর ছবি ধরে, আল্লাহ নবীর ছবি ধরে, শেষ আসবে আল্লাহর কথা দাবি করে যে আমি আল্লাহ। নবীজি বলছেন মহিলাগুলিরে খাটের পায়ার সাথে বেঁধে রাখবা, না হলে রাখতে পারবে না, চলে যাবে সব। ল্যাংটা মামুর পিছনে যারা এইভাবে ছুটে, দাজ্জাল যেদিকে যাবে, এলাকার মানুষ যদি দাজ্জালকে না মানে, সেজদা না দেয়, দাজ্জালকে মাহবুদ হিসাবে গ্রহণ না করে, এলাকার কারো পাতিলে কোনো ভাত থাকতো না। পাতিল শুদ্ধ সব চলে দিবে দাজ্জালের পিছে। পাতিলগুলি সব দাজ্জালের পিছে ছুটছে। ড্রাম, মোটকা, ধান, চাল, গম, ভুট্টা যা আছে সব ছুটছে। কি আজগুবি কাণ্ড! গাছের নারিকেল, ফলমূল দাজ্জালের পিছে ছুটছে। ফাসবাহু লাইসা বিআইদিহিম শাইউন মিন আমওয়ালিহিম। যে গ্রামের মানুষ দাজ্জালকে মানবে না, তারা ভোরে উঠে দেখবে তাদের খাওয়ার মতো কিছুই নেই, সব দাজ্জালের পিছে ছুটে চলে গেছে। সাহাবীরা বললেন, তো ফামা তাআমুনা ইয়াওমা ইযিন, ওই দিন আমরা কি খাবো ইয়া রাসূলুল্লাহ? ঈমানদাররা বাঁচবো কেমনে তাহলে? দাজ্জালের পিছে পিছে সব ছুটে চলে গেছে। এইটা যত আশ্চর্য,
এটা যত বিস্ময়কর, যত মিরাকল, তার চেয়ে বড় আশ্চর্য জিনিস আল্লাহ মুমিনদেরকে দিবেন। দাজ্জালে তো সব নিয়ে গেছে, মুমিনরা সুবহানাল্লাহ পড়বে, পেট ভরে যাবে। বাচ্চা যদি ক্ষুধায় কাঁদে, মাই বলবো সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ছে আর ক্ষুধা নেই। আর্মিদের একগুলি ক্যাপসুল থাকে, যুদ্ধের ময়দানে যখন খাবার শেষ হয়ে যায়, একটা খাইলে 7 দিন আর ক্ষুধা নাই, 3 দিন আর ক্ষুধা নাই, 4 দিন ক্ষুধা নাই, এরকম থাকে। তো আমাদের সামরিক ক্যাপসুল হলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুমিন যদি মুমিন হয়, কিসের দাজ্জাল? দাজ্জালের ক্ষমতা সেখানে খাটবে না। তো নবীজি বলেছেন, একটা লম্বা হাদিস আছে, এখানে পয়েন্টে পয়েন্টে তথ্যগুলি নবীজি দিয়েছেন, যে পৃথিবীতে আদম সৃষ্টির পর থেকে এত বড় ক্ষতিকর জিনিস দাজ্জালের মতো আর একটিও এই পৃথিবীতে আসে নাই। দাজ্জাল, ওয়া ইন্নাল্লাহা লাম ইয়াবআস নাবিয়্যান ইল্লা হাযযারা উম্মাতাহু আদ-দাজ্জাল। আল্লাহ এমন কোন নবী পাঠান নাই যে তার জাতিকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেন নাই। এই যুগে দাজ্জাল সম্পর্কে জানা আমাদের জন্য ফরজ, কারণ আমাদের যুগে আসবে সে, আগামী 5-7 বছরও আসতে পারে, এসে যেতে পারে। আপনি মনে করবেন না যে আমি আর কবে দাজ্জাল পাবো। জি না, 49 বছরের এই পরিসংখ্যানটা যদি সত্য হয়, তাহলে দাজ্জাল আসতে আর কয় বছর বাকি? ইমাম মাহদির যুগে তো আসবে উনি, ইমাম মাহদির শেষাংশে আসবে, তাকে মারার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে। অতএব দাজ্জাল সম্পর্কে আপনার পূর্ণ প্রস্তুতি থাকতে হবে, রাখতে হবে, ঠিক নয় কি? নামাজ রোজার ওয়াজ তো সারা জীবনে করছি আমরা, ঠিক না? হজের ওয়াজ, জাকাতের ওয়াজ সারা জীবনে করছি, কিন্তু দাজ্জালের ওয়াজ তো বিস্তারিত আমরা করি নাই, বিস্তারিত শুনেনও নাই, ঠিক না? শোনা দরকার আছে না নাই? ও ভাইয়েরা, দাজ্জাল সম্পর্কে শোনার দরকার। নবীজি বলেছেন, ওয়ানা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, আমি সর্বশেষ নবী আর তোমরা সর্বশেষ জাতি পৃথিবীতে। সর্বশেষ জাতি কারা? আমরা, আলহামদুলিল্লাহ। নবীজি একটা তথ্য দিচ্ছেন, ওহুয়া খারিজুন ফীকুম লা মুহালা, কোনো সন্দেহ নাই দাজ্জাল তোমাদের মধ্যে আসবে। তোমাদের পরে তো আর মানুষ, ইমানদার কোনো জাতি পৃথিবীতে থাকবে না, ইমানদারদের মাঝে দাজ্জাল আসবে। বিরাট মোটা লোক, বিরাট মোটা, চুলগুলি প্রচন্ড কোকড়ানো, চোখ কানা। কি কানা? চোখ কানা। তো নিজেকে আল্লাহ দাবি করলে যারা দেখবে বলবে, এমন আল্লাহ হইলেন যে একটা চোখও ঠিক করার যোগ্যতা নাই আপনার, আল্লাহগিরি দেখান। বুঝেন না? আল্লাহ তাআলা তার চোখ কানা করে মানব জাতিকে বুঝ দিয়ে দেবেন যে এ কোনো আল্লাহ হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ তাআলা এত বড়, 7 আসমান আল্লাহর হাতের তালুতে রাখলে 7টা সরিষার দানার মতো ক্ষুদ্র মনে হবে। হ্যাঁ, দাজ্জাল তো এইটুকু, মাটির উপরে হাঁটতেছে, এটা নিয়ে আল্লাহ। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস লাগলে গলতে শুরু করবে, পরে উনি গলাবেন না, যে গলাই ফেললে হয়তো মানুষ, তার মুরিদেরা কইবে যে কার ভিতরে কি আছে বলা যায় না, কোথায় লুকাই গেছে মনে হয়, যেন ওই কথা বলতে না পারে। ঈসা আলাইহিস সালাম তারে বল্লম দিয়া হত্যা করে লোকদেরকে দেখাবেন, এই দেখো দাজ্জালকে শেষ করে দিয়েছে। তো নবীজি বলেছেন, ফাইয়াখরুজু আনা বাইনা আযহুরিকুম ফাআনা হাজিজুন লিকুল্লি মুসলিম, আমি থাকতে যদি দাজ্জাল আসে আমি যথেষ্ট, তোমাদের কোনো চিন্তা নাই, আমি তার বিরুদ্ধে লড়াই করে তারে নিপাত করে দেব। ওয়া ইয়াখরুজু লাস্তু ফীকুম, আর যদি দাজ্জাল আসে আমি নাই, তখন ফামরুন হাজিজু নাফসিহি ফাকুল্লু ইমরিইন হাজিজু নাফসি, প্রত্যেকেই
নিজের যুদ্ধটা নিজেকেই করতে হবে, নিজের প্রস্তুতি নিজে নিয়ে রাখো। দুটা কথা নবীজি বলেছেন, দাজ্জালের সামনে ইচ্ছে করে কেউ যেও না, ইচ্ছে করে কেউ দাজ্জালের সামনে যেও না, কারণ তার সামনে এত সব অলৌকিক ক্রিয়াকর্ম থাকবে, হাজার হাজার মিরাকল ক্রিয়াকর্ম থাকবে, তুমি কখন যে তার গোলামে পরিণত হইবা তুমি টেরই পাইবে না। এজন্য ইচ্ছে করে দাজ্জালের সামনে কেউ যাবে না। অনিচ্ছা সত্ত্বে কেউ যদি বাধ্য হয়ে পড়ে যাও তাহলে সূরা কাহফের আশ্রয় নিবা। সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়লে আল্লাহ তোমাকে সেভ করবেন। দাজ্জালের এই কথাগুলি আপনার শিশুটারে শিখাই দিবেন। আপনি হয়তো কবরে চলে যাবেন, আপনার শিশু দাজ্জালের মুখে পড়বে। আপনার মেয়েটাকে শিখিয়ে দেবেন, আপনার স্ত্রীকে শিখিয়ে দেবেন, আপনার যারা আছে। এখন একটা আগামী 5-7 বছর, আগামী কয়েকটা বছর দাজ্জালের চর্চা এত বেশি হওয়া উচিত, দাজ্জালের বিষয়টা যাতে জনে জনে মুখস্থ হয়ে যায়। ইনশাল্লাহ এটা এখন সম্ভব। তো দাজ্জাল সম্পর্কে মনে রাখবেন যে আপনার টাইমে দাজ্জাল আসবে, আর টাইম নাই, আসার মতো আর টাইম নাই। পৃথিবীর লক্ষণ আলামত সবগুলি একই কথা বলছে যে দাজ্জালের সময় একেবারে হাতের কাছে, একেবারে হাতের কাছে। আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম, নবীজি আরেকটা তথ্য দিচ্ছেন যে আমি তো মরে যাচ্ছি, কিন্তু প্রত্যেক মুসলিমের হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য, দাজ্জাল থেকে তাকে রক্ষার জন্য আমি আল্লাহ তাআলাকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় করি না সংকটে, আল্লাহ আছেন নিকটে। কেমন? ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাবেন। কে বাঁচাবেন? আল্লাহ বাঁচাবেন। নবীজি আরেকটা তথ্য দিয়েছেন, 6 নম্বর তথ্য এই হাদিসে, ওয়াইন্নাহু খারিজুন খাল্লাতান বাইনা শাম ওয়াল ইরাক, দাজ্জাল বের হবে শাম আর ইরাকের মাঝামাঝি একটা রাস্তা দিয়ে প্রথম আবির্ভূত হবে, শাম আর ইরাক। নাসিরউদ্দিন আলবানীর কিসসাতুল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের কিসসা নামে ওনার একটা গ্রন্থ আছে, সহিহ হাদিসের ভিত্তিতে তিনি সাজিয়েছেন।